গরমে আরামদায়ক হালকা পাতলা মাছের ঝোল কীভাবে রান্না করা যায় সেটা ভাবছেন? তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। এটা হলো কাসন পোড়া ঝোল। পূর্ববঙ্গের একটা বিখ্যাত রান্না এই কাসন পোড়া ঝোল। নমস্কার, আমি শুক্লা ব্যানার্জি। আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কাসন কথাটার মানে হলো সর্ষে, যার থেকে কাসন্দি নামটা এসেছে। কাসন অর্থাৎ সর্ষে দিয়ে বানানো হয়, তাই কাসন্দি। সর্ষের রান্না হলেও এই ঝোলটা কিন্তু খুব পাতলা হয় আর খুব সুস্বাদু হয়, এক কথায়, অর্থাৎ অসম্ভব ভালো খেতে হয়। সর্ষে পোড়া মানে এখানে কিন্তু সর্ষেটাকে পোড়ানো হবে না, হালকা আঁচে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। সর্ষে বেশি কিন্তু ভাজলে তেতো হয়ে যেতে পারে। এই ঝোলটা বানানোর জন্য সর্ষেটা তো হালকা ভেজে তুলে নিয়ে গুঁড়ো করে রাখতে হবে। কাসন পোড়া ঝোল নানান রকমের মাছ দিয়েই করা যায়। ছোট মাছ, বড় মাছ, রুই, কাতলা, পুঁটি, মৌরলা, পার্শে, ট্যাংরা সব দিয়েই খুব ভালো খেতে হয়। শুধু মাছ দিয়েই যে এই ঝোল হয় তা না, সবজিরও কাসন পোড়া ঝোল হয়ে থাকে। একটু পুরনো রান্না নিয়ে ঘাটাঘাটি করলে এই ঝোলের বর্ণনা কিন্তু পেয়ে যাবেন। মাছটা ভাজতে ভাজতে বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে সবসময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। কথা বলতে বলতে মাছটা প্রায় ভাজা হয়ে গেল। এপিট ওপিট উল্টে আপনারা যে যেরমভাবে মাছ ভাজা খেতে ভালোবাসেন সেইভাবেই মাছটা ভেজে নেবেন। আমি একটু কড়া মাছ ভাজা পছন্দ করি, তাই একটু লাল করেই ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে। এখানে একটা কথা বলি, এই ঝোলে মেথি, তেজপাতাও যেমন ফোড়ন দেওয়া যায়, তেমনি কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতাও ফোড়ন দেওয়া হয়ে থাকে। আমি কিন্তু এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতাই ফোড়নে দিলাম। তেজপাতা একটা নিয়েছি, সেটা একটু ছিঁড়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু চিড়ে দিয়েছি, নাহলে ভাজার সময় ফেটে অঘটন ঘটতে পারে। ফোড়নটা ভাজার গন্ধ বেরোলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই ঝোলটা একটু কিন্তু পাতলা হবে, তাই জলটা পরিমাণ মতো দেবেন। এটা খুব একটা গা মাখা ঝোল হবে না, এই পাতলা ঝোলটা খেতেই এখানে ভালো লাগে। দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। নুন হলুদ ছাড়া এতে খুব একটা মশলা কিছু আর পড়বে না। হ্যাঁ, অবশ্যই কাসনটা পড়া বাকি আছে। নুন হলুদ দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল যখন ভালো করে ফুটে উঠবে তখন এতে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো। এই মাছের সঙ্গে ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছের সঙ্গে ঝোল যখন বেশ ভালো করে ফুটে যাবে আর একটা সুগন্ধ বেরোবে, তখন এতে মিশিয়ে দিতে হবে কাসন, অর্থাৎ সর্ষে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আমি এখানে 1.5 চামচ সর্ষে ব্যবহার করেছি। অনেকে কিন্তু এই সর্ষের সঙ্গে কিছুটা পোস্তও দিয়ে দেন, কিন্তু আসল রেসিপিতে পোস্তের উল্লেখ নেই।
কারণ হিসেবে বলা যেতে পারে তখন পূর্ববঙ্গে পোস্ত সহজলভ্য ছিল না, তাই পোস্তর ব্যবহার পূর্ববঙ্গে কমই করা হতো। এইবার এই সর্ষে দিয়ে ঝোলটাকে ফোটাতে হবে, তবে সর্ষে দেওয়ার পর খুব বেশি ঝোল ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। গ্যাস বন্ধ করে ধনেপাতা কুচোনো আর কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর এই ঝোল পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।